আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখছি কিভাবে পেজ সেটআপ করতে হয়। আশা করি আপনাদের পেজ সেটআপ নিয়ে কোনো সমস্যা নেই। আজকে আমরা দেখব কিভাবে লাইন নিতে হয়, ইরেজ করতে হয়। তারপর আমরা দেখব সিঙ্গেল সিলেক্ট কিভাবে করতে হয়, উইন্ডো সিলেক্ট কিভাবে করতে হয়, ওয়াল সিলেক্ট কিভাবে করতে হয়, ক্রস সিলেক্ট কিভাবে করতে হয়, আবার সার্কেল নিতে হয় কিভাবে, আবার দেখব আর্কস কিভাবে নিতে হয়। তাহলে আমরা শুরু করে দিই লাইন থেকে। লাইন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ রেখা অংশ, অর্থাৎ লাইন একটা আমরা রেখা। আমি যদি কোনো একটা রেখা নিতে চাই সেক্ষেত্রে লাইনের এল এন্টার চাপ দেবো, মাউস পয়েন্টে ক্লিক করব। আমি কত ফিট বা কত ইঞ্চি লাইন নেব সেটা পরিমাপটা আমি এখানে দেব। আমি ধরেন 12 ফিট নিলাম, 12 ফিট এন্টার। তাহলে 12 ফিট বিশিষ্ট আমি একটা লাইন নিচ্ছি। আবার যদি নিচের দিকে আসি, এক্ষেত্রে আমি যদি ধরেন 6 ফিট দিলাম, 6 ফিট এন্টার দিলাম। আবার যদি আমি বামে যাই, আবার ধরেন 12 ফিট দিলাম, 12 ফিট এন্টার। আবার যদি আমি উপরের দিকে যাই, এখানে মিলে দিলাম। তাহলে আমি 12 ফিট বাই 6 ফিট একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি, যা লাইনের সাহায্যে অঙ্কন করতেছি। এটা হচ্ছে লাইন। এরপর আমি যদি মাঝখানে একটা লাইন নেই, এই লাইনটার দিলাম, মিডিল পয়েন্ট ধরলাম, ধরে আবার এই মিড পয়েন্টে মিলে দিলাম, স্কিপ করলাম। আমি যদি আবার লাইন নিতে চাই, অর্থাৎ আমি যখন লাইন নিয়ে কাজ করব, লাইন কমান্ড থাকা অবস্থায় আমি যদি ডাবল এন্টার চাপি, চাপার পরে যদি আবার লাইন নিতে পারবো। দেখেন, অর্থাৎ যে কমান্ড নিয়ে কাজ করব ওই কমান্ডটা স্কিপ করার পর আবার যদি ডাবল এন্টার দেই, তাহলে আমি আমার লাইন নিতে পারবো। এবার আমরা দেখবো ইরেজ কিভাবে করে। তাহলে অর্থাৎ আমি ধরেন এই মাঝখানে যে লাইনটা আছে, এই কর্নার বরাবর এই লাইনটা মুছে ফেলবো। সেক্ষেত্রে আমাকে লাইনটা সিলেক্ট করতে হবে, করার পরে এন্টার দিতে হবে, তাহলে ইরেজ হবে। এবার আমি মিডিলে যে লাইনটা আছে সেই লাইনটা মুছে ফেলবো। সেক্ষেত্রে মিডিলের লাইনটা সিঙ্গেল সিলেক্ট করলাম, করার পরে এন্টার দিলাম, মুছে গেল। তাহলে আমরা কিভাবে লাইন নেই এবং কিভাবে ইরেজ করে সেটা জানলাম। এবার আমরা দেখবো হচ্ছে কিভাবে সিঙ্গেল সিলেক্ট করে। ধরেন আমি এই বাহুটা সিলেক্ট করব, সেক্ষেত্রে আমি এই বাহুর উপর মাউসটা রাখলাম, রাখে ক্লিক করলাম, তাহলে আমার বাহুটা সিলেক্ট হলো। এটা হচ্ছে সিঙ্গেল সিলেক্ট। আবার যদি আমি এই বাহুটা সিলেক্ট করতে চাই, তাহলে এখানে মাউসটা রাখলাম, এটা হচ্ছে সিঙ্গেল সিলেক্ট। আবার যদি অর্থাৎ লাইনের উপর মাউস রেখে ক্লিক করলে যে সিলেক্ট হবে সেটা হচ্ছে সিঙ্গেল সিলেক্ট। এটা হচ্ছে সবগুলাই সিঙ্গেল সিলেক্ট। আবার যদি আমি আনসিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে স্কিপ চাপবো, আনসিলেক্ট হবে। এবার আমরা দেখবো উইন্ডো সিলেক্ট কিভাবে করা। অর্থাৎ উইন্ডো সিলেক্ট হচ্ছে মাউস পয়েন্ট বামে ক্লিক করে ডানে আনলে, মাউস পয়েন্ট বামে ক্লিক করে ডানে আনলে যে ব্লু কালার একটা বক্স তৈরি হয়, এই বক্সের আওতায় সম্পূর্ণ অবজেক্ট যেটা পড়বে সেটা হচ্ছে উইন্ডো সিলেক্ট। তাহলে আমি যখন মাউস পয়েন্ট বামে ক্লিক করে ডানে আনলাম, তো দেখেন ছোট যে প্রস্থটা আমার আছে, এই প্রস্থটা আমার সম্পূর্ণ পড়ে গেছে, তার মানে প্রস্থটা জাস্ট সিলেক্ট হয়েছে। এটাকে বলা হয় উইন্ডো সিলেক্ট। আবার যদি আমি মাউস পয়েন্ট বামে ক্লিক করে ডানে যাই, আবার এই প্রস্থটা সিলেক্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে উইন্ডো সিলেক্ট। অর্থাৎ এই অবজেক্টের মধ্যে সম্পূর্ণ, এই সিলেক্টের মধ্যে সম্পূর্ণ অবজেক্টটা পড়তে হবে। অর্থাৎ উইন্ডো সিলেক্টের মধ্যে সম্পূর্ণ অবজেক্ট পড়লে সিলেক্ট হবে, না পড়লে সিলেক্ট হবে না। আমি যদি এতটুকু সিলেক্ট করি তাহলে আমার সিলেক্ট হয়নি, কেন? সম্পূর্ণ অবজেক্টটা পড়েনি। আবার যদি আমি এভাবে সিলেক্ট করি তাহলে আমার সিলেক্ট হয়েছে। তাহলে এটা হচ্ছে উইন্ডো সিলেক্ট, স্কিপ করলাম। এবার আমরা দেখবো ওয়াল সিলেক্ট। আমি যদি চারটা বাহু একসাথে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কন্ট্রোল এ চাপবো। কন্ট্রোল এ চাপলে আমার চারটা বাহু একসাথে সিলেক্ট হয়েছে, দেখেন। আবার যদি আমি স্কিপ করি, আবার আনসিলেক্ট হয়েছে। আবার যদি কন্ট্রোল এ চাপি, তাহলে আমার চারটা বাহু একসাথে সিলেক্ট হয়েছে, আবার স্কিপ চাপলাম, আনসিলেক্ট হয়েছে। এবার আমরা দেখবো ক্রস সিলেক্ট কিভাবে করে। তো অর্থাৎ ক্রস সিলেক্ট হচ্ছে মাউস পয়েন্ট ডানে ক্লিক করে বামে আনলে যে সবুজ আকারের একটা বক্স তৈরি হয়, এর মধ্যে যদি কোনো অবজেক্টের একটু বিন্দু অর্থাৎ এক বিন্দু পরিমাণ অংশ যদি পড়ে যায়, তাহলে গোটাটা সিলেক্ট হবে। দেখেন আমি ক্লিক করলাম, তাহলে আমার তিনটা বাহু সিলেক্ট হয়েছে। কেমনে? আমি যখন মাউস পয়েন্ট ডানে ক্লিক করে বামে আসলাম, দেখেন একটা অবজেক্ট সম্পূর্ণ পড়ছে আর দুটো অবজেক্টের একটু পড়ছে। তাহলে আমি যখন ক্লিক করেছি, তাহলে আমার তিনটা অবজেক্টই পড়ছে। অর্থাৎ আমি যদি আবার এই দুটো লাইন সিলেক্ট করতে চাই, জাস্ট এতটুকু আমি সিলেক্ট করলাম, দেখেন আমার দুটো লাইন সিলেক্ট হচ্ছে। তাহলে অর্থাৎ মাউস পয়েন্ট যখন ডানে ক্লিক করে বামে আনবো, তখন গ্রিন কালারের যে একটা বক্স তৈরি হবে, এর আওতায় যদি কোনো অবজেক্টের বিন্দু পরিমাণও সিলেক্ট হয়, তাহলে গোটাটাই সিলেক্ট হবে। এ হচ্ছে আমাদের ক্রস সিলেক্ট। আবার যদি গোটা সিলেক্ট করতে চাই, এভাবে সিলেক্ট করলাম, এটা ক্রস সিলেক্ট। তাহলে আমরা ক্রস সিলেক্টটা বুঝলাম। অর্থাৎ ক্রস সিলেক্টের মধ্যে কোনো লাইনের এক অংশ পড়লে গোটাটা সিলেক্ট হবে। এবার আমরা দেখবো হচ্ছে কিভাবে সার্কেল নেয়, কিভাবে সার্কেল নেয়। সার্কেলের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে সি এন্টার। সার্কেলের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে সি এন্টার। যখন আমরা সার্কেল নিলাম, দেখেন আমার একটা ব্যাসার্ধের মাপ আসতেছে। কি আসতেছে? ব্যাসার্ধের মাপ আসতেছে। অর্থাৎ আমি কত ব্যাসার্ধ বিশিষ্ট একটা সার্কেল অঙ্কন করবো। তাহলে আমি 5 ফিট দিলাম, 5 ফিট এন্টার দিলাম। তাহলে আমার 5 ফিট বিশিষ্ট একটা সার্কেল হয়েছে। এবার আমি যদি মাপটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে দিতে হবে ডাইমেনশন। ডাইমেনশনে ক্লিক করলাম, এখান থেকে আমি যাব হচ্ছে রেডিয়াস। রেডিয়াস দেখতে চাইলে রেডিয়াসটা আমি এভাবে দেখতে পারবো, অর্থাৎ আমার রেডিয়াস 5 ফিট আছে। এবার যদি আমি ব্যাসার্ধ দেখতে চাই, সেক্ষেত্রে ডায়ামিটার সিলেক্ট করতে হবে, আবার ডাইমেনশনে যাব। ডাইমেনশন থেকে আমি যাব হচ্ছে ডায়ামিটারে ক্লিক করবো।
এই ডায়ামিটারে ক্লিক করলাম, এখান থেকে আবার যদি আমি ক্লিক করি দেখেন আমার 10 ফিট হয়েছে। অর্থাৎ ব্যাসার্ধ এবং ব্যাস কিভাবে অঙ্কন মাপে সেটা আমরা ডাইমেনশন থেকে দেখলাম। এবার যদি আমি বৃত্তের পরিধি দেখতে চাই বা বৃত্তের ক্ষেত্রফল দেখতে চাই, সেক্ষেত্রে আমি এই বৃত্তের যে পরিধি আছে পরিধি বরাবর সার্কেলে ক্লিক করলাম, করার পরে এল আই এন্টার ক্লিক করলাম। এল আই এন্টার ক্লিক করার পর নিচে দেখেন চলে আসছে, এখানে লেখা হচ্ছে 1131 স্কোয়ার ইঞ্চি অথবা 78.54 স্কোয়ার ফিট। অর্থাৎ আমরা বৃত্তের ক্ষেত্রফল দেখতে পারবো, অর্থাৎ এরিয়াটা দেখতে পারবো। এভাবে আমি যে কোনো অবজেক্টের এরিয়াটা দেখতে পারবো। এবার আমরা আসি, আমি যদি দুইটি বিন্দুর সাপেক্ষে অর্থাৎ ব্যাসের মাপ দিয়ে বৃত্ত অঙ্কন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সি এন্টার, 2P এন্টার, 2P এন্টার, মাউস পয়েন্টে ক্লিক করলাম, দেখেন আমার ব্যাসের মাপটা দেখাচ্ছে। আমি যদি 15 ফিট দেই, 15 ফিট এন্টার, তাহলে আমার 15 ফিট ব্যাস বিশিষ্ট একটি সার্কেল অঙ্কন হয়েছে। এবার যদি আমি মাপটা চেক করতে চাই, আবার যাব ডাইমেনশনে, ডাইমেনশন থেকে আমি নিব হচ্ছে ফার্স্টে রেডিয়াস, রেডিয়াসে ক্লিক করলাম, তাহলে আমার 7.5 ফিট আসবে, 7 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 7.5 ফিট। আবার যদি আমি দেখতে চাই ব্যাস, তাহলে আবার গেলাম এখানে ডায়ামিটার, এখানে ক্লিক করলাম, আবার আমার চলে আসলো ব্যাসটা। এবার যদি আমি বৃত্তের ক্ষেত্রফল দেখতে চাই, তাহলে বৃত্তটাকে সিলেক্ট করলাম, করার পরে এল আই এন্টার চাপলাম, আমার নিচে সিলেক্ট হয়েছে। দেখেন এরিয়া হচ্ছে 2500 অর্থাৎ 25,447 স্কোয়ার ইঞ্চি এবং 174 স্কোয়ার ফিট আমার সঙ্গে চলে আসছে। তাহলে এভাবে আমি একটা বৃত্তের এরিয়া, তারপর রেডিয়াস এবং ডায়ামিটার দেখতে পারবো। এবার যদি আমরা আসি আর্স, আর্স বলতে আমরা কি বুঝি? অর্থাৎ বৃত্তের অংশ। আর্স হচ্ছে বৃত্তের অংশ। সেই দেখুন আমি লাইন দিলাম, একটা লাইন এখান থেকে একটা ক্রিয়েট করলাম। আবার যদি একটা মিডিল লাইন নেই, এই লাইনটা দিলাম, মিড পয়েন্ট সিলেক্ট করলাম, মিড পয়েন্ট থেকে উপরে একটা লাইন দিলাম। এবার যদি আমি আর্স অঙ্কন করতে চাই, সেক্ষেত্রে আর্সের কমান্ড হচ্ছে এ এন্টার। আর্সের কমান্ড হচ্ছে কি? এ এন্টার। এই পয়েন্ট ফার্স্ট পয়েন্টে ক্লিক করব, দেন সেকেন্ড পয়েন্টে ক্লিক করব, আবার থার্ড পয়েন্টে ক্লিক করব। তাহলে আমার নির্দিষ্ট একটা হাইটে আমি আর্সটা অঙ্কন করতে পারলাম। এবার যদি আমি আসি, এবার আমি দেখবো ধরো আরেকটা মিডিল আর্স অঙ্কন করবো, সেক্ষেত্রে আবার এ এন্টার, আবার এই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, দেন মিড পয়েন্টে ক্লিক করব, আবার আমি সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্টে আসলাম। তাহলে আমি এখানে দুটো আর্স অঙ্কন করছি। এবার যদি আমি সেন্টারের সাপেক্ষে অর্থাৎ এই সেন্টার থেকে এই দূরত্ব অর্থাৎ পর্যন্ত আমি যদি লাইন নিতে আর্স আনতে চাই, সেক্ষেত্রে এ এন্টার, সি এন্টার, এ এন্টার, সি এন্টার দিলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, আবার থার্ড পয়েন্টে ক্লিক করলাম, এবারে আমি আর্স অঙ্কন করলাম। তাহলে আমি নির্দিষ্ট মাপ দিয়ে বা নির্দিষ্ট লম্ব সাহায্যে আর্স অঙ্কন করতে পারবো, আবার মিড পয়েন্টের সাহায্যে আর্স অঙ্কন করতে পারবো। যদি আমি আসতে মিলে জানি, সেক্ষেত্রে আমি সিলেক্ট করলাম, এই পয়েন্টটা ধরে নিচের দিকে টান দিলাম, আমার মিলে গেছে। তাহলে এভাবে আমি আর্স অঙ্কন করতে পারবো। আশা করি আর্টসে আপনাদের কোনো সমস্যা নেই। ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি প্র্যাকটিস করবেন। ট্রেনিং, প্র্যাকটিস, সাকসেস। আমাদের ট্রেনিং করতে হবে, পাশাপাশি প্র্যাকটিস করতে হবে, দেন আমরা সাকসেস অর্জন করতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।